চিকু দুবেলা তিনবেলা খাই আমরা এরকম ব্যাপার না, আসলেই ঘুমাই। সবাইকে সুপ্রভাত। আজকে সোমবার আর এখন বাজে প্রায় সকাল 8টা। তুমি কি বাইরে যাবা? যাবা বাইরে? হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। তাই চলো বাইরে ঘুরে আসি। হ্যাঁ, বাইরে তো রোদ্দুর নেই। যাবা বাইরে? যাবা? বাইরে তো অন্ধকার, দেখ একটু রোদ নেই। আচ্ছা আমি এগুলো খেয়ে নিই, তারপরে দেখছি ঋতুজা আসুক। হ্যাঁ, ঋতুজা চলে আসবে। সকালবেলা চিকু একটু উঠোনেই ঘোরাঘুরি করে। আজকে আর ওকে নিয়ে বেরোনো হয়নি, ওই বোন গেছে একটু পড়তে স্যারের কাছে, তাই ও আসলে ওকে নিয়ে বেরোবো। এই যে আমি আজকে একটুখানি দুধ কফি বানিয়েছি, তাও আবার চিনি দিয়ে। জানি এটা খুব একটা সুইটেবল নয়, বাট আজকে না ভীষণ খেতে ইচ্ছা করছিল ঠান্ডার মধ্যে। বাট আমি একা খাইনি, চিকুর সঙ্গে বিস্কিটটা শেয়ার করেছি আর দুজনে অনেকক্ষণ গল্প করেছি। জানি না ও আমাদের ভাষা ঠিক কতটা বোঝে, তবে হ্যাঁ, মনের ভাষাও কিন্তু বেশ ভালো বোঝে। আজকে রান্না বান্নার আমার কোনো বালাই নেই, তাই কাচাকুচি করেছি অনেকটা, সাথে স্নান করে চলে এসেছি। আর যেহেতু শীতকাল পড়েছে, প্রচণ্ড স্কিনে টান ধরছে। আগে আজকে শ্যাম্পু করেছি, তারপরে সোজা ঘরে এসে মুখে দিয়েছি সিরাম। যে কোনো একবার দুপুরে বা রাত্রে আমি সিরামটা ব্যবহার করি, আজকে একটু দুপুরেই দিয়েছি। এই যে আজকে যেহেতু সোমবার, তাই পুরো লাঞ্চটাই কিন্তু নিরামিষ। মামুনি এখানে কত রকমের সবজি রান্না করেছে, সাথে চলছে আমার কে ড্রামা। হেই, এখন বাজে হলো বিকেল 4:30। আমি একটু রেস্ট নিয়েছিলাম, বাইরেটা প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এইবার একটু ঘুম থেকে উঠেছি, আর স্বাভাবিক মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আমি কিছু জিনিস নিয়েছি, তো কি কি কিনেছি, পারচেস করেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার সব জিনিসগুলো, প্রথমেই আমি দেখাবো আমি কি শ্যাম্পু ইউজ করি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি তুমি কিসের শ্যাম্পুটা ইউজ করো। আমি এই যে বায়োলাজের যে স্মুথ প্রুফ এই শ্যাম্পুটা ইউজ করি। এটা আমি অনেকটাই বড় একটা ডাব্বা নিয়ে, এটা অনেক দিন চলে যায়, শ্যাম্পুটা ভীষণ ভালো। আর এই বছর শীতে না আমি এই যে জোভেজের এইটা নিয়েছি। এটা জোভেজের বাই ওয়ান গেট ওয়ান ছিল। এটা হানি আর হলো গ্র্যাপসের একটা তোমার বডি লোশন। আমি জানি না এটা কেমন হবে, ফার্স্ট টাইম ইউজ করব। মামুনিকে একটা দিয়েছে আর আমি একটা নিয়েছি। আর এই যে সুইস বিউটির গ্লস, কারণ শীতকাল একটু গ্লস দিলে কিন্তু লিপস্টিকের ওপরে খুব ভালো লাগে। আর আমার শাওয়ার জেলটা শেষ হয়ে গেছে, সো আমি জোভেজেরই শাওয়ার জেল নিয়েছি। এটার গন্ধটা উফ, জাস্ট উফ একদম। যাই হোক, তো এটা ময়শ্চারাইজার, যেহেতু একটু শীতের জন্য এটা ভীষণ ভালো। এটা আমি এর আগে একবার ইউজ করেছি। আর আমার মোস্ট ফেভারিট জোভেজের এটা হলো লিপ বাম। এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার, এখনো প্যাকেটটা খুলিনি, আজকে এটা ইউজ করব। তো চলো, আমার জিনিসগুলো দেখানো হয়ে গেছে। আর হ্যাঁ, এইবারে যাব রান্নাঘরে, কারণ এখন যেহেতু শীতকাল একটু কফির দরকার আছে, তাই তো। আর সন্ধে তো হয়েই গেছে, তো চলো যাওয়া যাক। আজকে বিকেলে না আমার ভীষণ কুকিজ খেতে ইচ্ছা করছে, তাই চলে গেলাম রান্নাঘরে। ওখানে হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, চকলেটের ক্রাশ, ভ্যানিলা এসেন্স, টক দই, হাফ কাপ অয়েল, আর দিয়েছিলাম একটুখানি কফির পাউডার। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই ডোটাতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। সাথে দিয়েছি চিনির গুঁড়ো, তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। ডোটাকে একটু শক্ত করে মাখবে, আমি অল্প একটু বাটার দিয়েও মেখেছি। আর একদম শেষে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার হাতে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে কুকিজ আকার করে নিয়েছি। আর হ্যাঁ, এই ব্যাটারটাকে না একটু শক্ত শক্ত রাখবে। ওপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এই যে আমাদের ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়েছিলাম 180-তে 10 মিনিটের জন্য। এখন এইটাকে ঢুকিয়ে দিচ্ছি কুকিজগুলো। এটাকে আবার 20 মিনিটের জন্য ওই 180 বা 160-এর মধ্যেই তাপমাত্রা রেখে রেডি হতে দিয়েছি। এইদিকে আমাদের অ্যাফ্রেশ কফি সব কিছু রেডি। আর হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা কিন্তু একটা অতিথি আসছে আমাদের বাড়িতে, আমার একটা খুব প্রিয় বৌদি। তো চলো, আমাদের কিন্তু কুকিজ একদম রেডি। ওপর থেকে একটুখানি আমি চকো সিরাপ দিয়ে গার্নিশ করেছি। আমি তো দুবেলা তিনবেলা খাই আমরা এরকম ব্যাপার না, আসলেই ঘুমাই। কত কিছু জানা, তোর টেনশনের হলে ও ঘুমায়। আমার টেনশন ওইটার থেকে অ্যাফ্রেশে তোমার ক্যাফেইন বেশি আছে, তাই না? এটার এইটুকুনি কৌটোটা নেয় 800 কত টাকা, এখন মনে হয় দাম বেড়ে 1150 টাকা দিয়ে আমি কিনেছি। এইটাতে তোমার অনেক বেশি ক্যাফেইন থাকে। এটা আমি এমনি
এই জমজমাটি আড্ডা শেষ করে একদম রেডি হয়ে চলে গেছি একটুখানি বাজারে। আর এই যে আজকে নিরামিষ, তাই আমরা এখানে খাচ্ছি কেক, আর এই দিদি খাচ্ছে, মানে এই বৌদিমণি খাচ্ছে ফিশ চপ। আমাদের আজকে সোমবার, তাই আমাদের সব কিছুই নিরামিষ। আর আসার সময় না সবজি বাজার করেছি, সবজির দাম না একটুও কমছে না। হেই, ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর একটুখানি বাজার করেছি। তারপরে দিদিদের সঙ্গে আজকে ও মাই গড সোনার দোকানে গিয়েছি। এত সুন্দর সুন্দর হাবড়ার জনপ্রিয় কালেকশন, ভীষণ ভালো। তোমরা যদি হাবড়ার আশেপাশে থেকে থাকো তো অবশ্যই ওয়েলকাম, কারণ হাবড়াতে যে জনপ্রিয় জুয়েলার্স, যেটা একদম যশোর রোডের পাশেই, কালেকশনগুলো খুব সুন্দর। যেহেতু আমি নিজে কিছু কিনিনি, ভিডিও সেভাবে করিনি, তো ইচ্ছে আছে। আর এই বাজার করে সবে আসলাম, এবার একটু ফ্রেশ হই আর ডিনারের আয়োজন করি। এই যে জুতোগুলো সাজানো দেখছো, এই 3 জোড়া জুতো শিয়ালদা থেকে আনা হয়েছে, নিয়েছে মাত্র 1050 টাকা। বাবা, আবার এটা খাদিম লেখা। যাই হোক, সবকটাই খাদিম স্যার লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, তো 1050 টাকায় এই 3 জোড়া জুতো, তাহলে এক একটা কত করে পড়লো? 350। হ্যাঁ, ওরে বাবা, আর বেশ লাইট ওয়েট কিন্তু জুতোগুলো। আরে যে কয়দিন যাবে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না কোথা থেকে এনেছিস? শিয়ালদা স্টেশনের আগে। শিয়ালদা স্টেশনের আগে? এমনি রাস্তায় বসেছিল? ফুটে। ওরে সাবাস, ফুটক যাই হোক ভাই, পায়ে তো মানে পায়ের ফুটে একদম, মানে ফুটে ফুটে একদম ফুটে উঠবে। সেই হয়েছে, সেই আমার খুব পছন্দ হয়েছে। এর মধ্যে আমি একটা নেব, ওই চেরি রেডটা, চেরি রেড না, ওটা হলো লালচে খয়েরি, লালচে খয়েরিটাই নেব। এত কম দামে এতগুলো জুতো দেখে আমার তো বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, দামটা কম বলে ভেবো না যে কোয়ালিটিটা খারাপ, ভীষণ লাইট ওয়েট ছিল, কোয়ালিটিটা ভালোই ছিল। এরপরে সোজা গেলাম রান্নাঘরে। এই যে এই সবজিগুলো আজকে আমি কিনে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু একদম আমাদের নিরামিষ, তাই রাত্রিবেলা বেশি কিছু ঝুটঝামেলা করিনি। মামুনি বলল গরম গরম বেগুন ভাজা আর গরম গরম রুটি খাবো, তাই বেগুনটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে তাতে নুন হলুদ আর হ্যাঁ আমি একটু চিনি দিই বেগুন ভাজাতে, গরম তেলে ছেড়ে দিলাম। আর এই সাইডে বেগুন ভাজাটা হচ্ছে, আর এইদিকে রুটিটাও আমি করে ফেলছি। মামুনি আমাকে আটাটা মেখেই দিয়েছে, আমি একা বেলি আর একাই শেখি। চলো, আমার রাতের ডিনার একদম রেডি, এটা আমি আর আমার বোন মিলে খাবো। আর এই যে খাওয়া দাওয়ার পরে এই ডাল, তারপরে কিশমিশ, বাদাম এগুলো ভিজিয়ে রাখি পরের দিন সকালবেলার জন্য। পরের দিনের সকালের জিনিসপত্র গুছিয়ে একটুখানি মুখে ক্লিনজারটা ইউজ করলাম, কারণ এই যে আমরা বাজারে গিয়েছি, রান্না করেছি, তার একটা তেল তো থাকেই না আমাদের মুখে। তো রান্না করার পরে আমার মনে হয় একটা ফেস ওয়াশ বা ক্লিনজার বা একটা ফেস প্যাক মাখা উচিত। এরপরে ঘরে চলে এসেছি, একদম সিম্পল একটা মিলিমিস্টের ময়শ্চারাইজার মেখেছি, আর বোরোলিনকে ভুলি কি করে বস, শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা। চুলটাকে বেনুনি করেই শুলাম, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য অনেকটাই কাশি হচ্ছে। তো এই যে 1 কাপ সিরাপ খেয়ে নিলাম, ইস কি মারাত্মক টেস্ট। ধীরে ধীরে ঠান্ডাটা পুরোপুরিভাবেই পড়ে গেছে। তো চলো এইবারে আমি তো শুতে যাব। আর হ্যাঁ, পরের দিনের শিডিউল কি আছে তার কিন্তু একটা টাস্ক করেই নি, ভগবানকে প্রণাম জানিয়ে একটি দিনের সমাপ্তি ঘটলো। টাটা।